আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো হুইপ ক্রিম। এটা আমি তৈরি করব কর্নফ্লাওয়ার বাটার দিয়ে। খুব জরুরি প্রয়োজনে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বাসার মধ্যে। পুরা প্যাকেটের হুইপ ক্রিম কেনার দরকারও নাই, অল্প একটু প্রয়োজন, অল্প একটু বানিয়ে নেবেন যার যার মতো। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ চিনি নিছি, এর সাথে আধা কাপ দুধ দিব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব একটু উঁচা উঁচা করে। এইটাকে একটু ভালো মতো মিলাই নিই, মানে কর্নফ্লাওয়ারটা গলে যাওয়া পর্যন্তই। তারপরে আমি যখন জাল দিব চিনিটা এমনি গলে যাবে। যাই হোক, কর্নফ্লাওয়ারটা মিলে গেল। এখন আমি এটাকে একটু জাল দিয়ে নিব। এখন আমি এইটাকে চুলায় দিয়ে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে এইভাবে নাড়তে নাড়তে এইটাকে একটু জাল দিয়ে নিব। এটা যাতে ফুটে উঠে ঘন হয়ে যায়। আর নাড়ার ঠেলায় আর গরম হইতে হইতে এই চিনিগুলা গলে যাবে। নাড়ার উপরে রাখতে হবে, তলায় যাতে জমে না যায় সেজন্য বেশি জাল দেওয়া যাবে না। লো আর মিডিয়ামের মাঝামাঝি, বেশিরভাগ লোর দিকে আর কি। একটু সময় লাগুক অসুবিধা নাই, কিন্তু 2-3 মিনিটের বেশি লাগার কথা না আর কি, এতটুকু বলক আসতে আর কি। কিন্তু এইভাবে ঘুরে ঘুরে নাড়ার উপর রাখতে হবে। এই মিনিট 3 মধ্যেই দেখেন এটা বলক আসা শুরু হয়ে গেছে আর ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। এটাকে আর একটু আমি জাল দিয়ে নিব, আর সামান্য একটু জাল দিয়ে নিব। একটু নাড়ার উপর রাখবো যাতে একদম তলের দিকে শক্ত হয়ে না যায়। খুব দ্রুত নেড়ে নিতে হবে। এখন এই যে দেখেন, যখন ফেনা টেনা চলে গেলে, সব চলে যাওয়ার পরে এইরকম বলকটা আসবে, একদম ঘন হয়ে যাবে। আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিই, নাহলে বেশি শক্ত হয়ে যাবে। এই যে এরকম। এখন আমাকে এটাকে ইমিডিয়েট এই পাত্রটা থেকে সরাই ফেলতে হবে, কারণ হচ্ছে নাইলে এটা জমে যাবে, মানে আরো ঘন হয়ে যাবে। আমি একটা কড়াইয়ের উপর আরেকটা বাটি নিয়ে নিছি, এটার মধ্যে এটাকে আমি এক্ষুনি ঢেলে ফেলবো যাতে এইটা আর শক্ত হয়ে যেতে না পারে। এখন আমি এটাকে একটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিব। এইটা উপরে না, একদম গায়ে গায়ে লাগায় ঢেকে দিব। এই যে চাপ দিয়ে দিয়ে সাথে লেগে থাকে, যাতে উপরে সর পড়ে যাইতে না পারে কিংবা শক্ত হয়ে যেতে না পারে। এখন এইটাকে আমি একদম ঠান্ডা করে নিব। ফ্রিজে রাখার দরকার নাই, বাইরে রাখলেই হয়ে যাবে। একদম গায়ে গায়ে লাগাই দিলাম। আধা ঘন্টা পরে এইটা মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে ভালোই। এখন আমি এটাকে পাশে রেখে এখানে আমি আধা কাপ বাটার নিয়ে নিছি। এইটাকে আমার একটু ফেটে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। এটা আনসল্টেড বাটার, লবণ ছাড়া বাটার। একটু বিট করলে বাটারটা একটু ফ্লাফি হয়ে যায়, মানে একটু 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 বিট করলে বাটারটা একটু ফুলা ফুলা হয়ে যায়। এখন এর মধ্যে আমি এইটার থেকে নিয়ে নিয়ে দিব। তো যেইটা দিয়ে বাটার তুলছিলাম সেটা, এই যে দেখেন, এটা এরকম নরম। এরকম করে প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম। 1 টেবিল চামচের মতো দিয়ে এইটা আবার আমি একটু বিট করে নিই। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করতে হবে। দেখেন, বিট করার সাথে সাথে কিন্তু এটা প্রায় ফুলা শুরু হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখলেই বুঝবেন। আর একটু বিট করে নিই, তারপর বাকিটুকু দিব আমি। এখন আরও 1 টেবিল চামচ মিশাবো। দেখেন, ধীরে ধীরে পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু অনেক। এরকম করে আমি ধীরে ধীরে মিশাইতে থাকবো। আশেপাশটুকু একটু কাছায় নেই, আশেপাশের বাটারটুকু বাটারই হয়ে থাকে। আবার একটা চামচ দিয়ে দিন আমি। এখন এর সাথে আমি সামান্য পরিমাণ আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব। আর আরও 1 চামচ করে দিয়ে এটা মিলাইতে থাকবো, দেখি কতদূর মিলে, পুরাটা হয় কি না। এখন কিন্তু আমি অর্ধেকের বেশি দিয়ে ফেলছি। তো সবটুকুই দিয়ে আমি বিট করে নিলাম। এই ভাঁজ দেখেই বুঝতেছেন কীরকম হইলো। এই যে পুরাটুকুই দিয়ে দিছি এর মধ্যে। এখন এইটা আমি আপনাদের একটা পাইপিং ব্যাগে ভরে দেখাই কতখানি হুইপ ক্রিমের মতো হইল।
উঁচা করতেছি, এপিক পিক রয়েই যাচ্ছে। বুঝতে পারতেছেন না জানি না। তা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। এখন একটা বাটির মধ্যে আপনাদের একটু ডিজাইন করে দেখাই, মানে কীরকম বের হয় নজল দিয়ে। আজকে তাপমাত্রা 38 ডিগ্রি, একটা প্রচণ্ড ভ্যাপসা গরম, সেই জন্য এটা একটু নরম নরম, কারণ যেহেতু মাখন দিয়ে তৈরি। একটু ঠান্ডা আবহাওয়ায় এটা আরও একটু শক্ত হয়ে যাবে, আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে তো আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন পছন্দ মতো হুইপ ক্রিম। এটা ফ্রিজে আরামে 3-4 দিন রেখে তারপরে ব্যবহার করতে পারবেন। কেক কিংবা যে কোনো কিছু এটা দিয়ে ডেকোরেশন করে তামাতমা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।